বোমা বোমা কি রে দাদু ভাই মামাই কো মা মা তো ঘরে শুয়েছে। ও শুয়ে রইছে। বোমার মনে হয় শরীর খারাপ। 7টা বাজে উঠছে, এখন বেলা বাজে 8টা। কত কাম কাজ করছে, শরীর মনে হয় খুবই খারাপ। আমি একটু সেবা যত্ন করে আসি। লাগতেছে আমার শরীর করতেছে। আরে কি হয়েছে? ও মেমে গো, তুমি এটা কি করলা বাবা? আমারে তুমি মারলা? ও মেমে গো, আমার রাত্রে ভেঙে গেছে। আম্মা, আপনি এমন করতেছেন কেন? আমি আপনারে কই মারলাম? আমার শরীরে অনেক জ্বর, এর জন্য ভালো লাগতেছিল না, তাই একটু শুয়েছিলাম। আপনি তো আমার চুল ধরে টানাটানি করে ঘরের বাইরে নিয়ে এলেন। আমি শুধু চুলটা ছাড়াইছি, আর আপনি কি কইলেন আমি আপনার গায়ে হাত তুলছি? বললা, আমি তো ভুলেই গেছি যে আমার বাড়ির রাজরানীর জ্বর আইছে। আমার আগে কইবা না? আমার আগে কও না কেন? আগে কইলে তো এগুলা হইতো না। ওই ওই ফকিন্নির জি বাড়ির কাম কাজ করবো কেরা? হ্যাঁ, তুই করবি না তোর মাই করবো? সরে আবার আমি কইতেছি, আপনি কথার কথা আমার কেন ফকিন্নি কন? উমা, এটা ভুল হইছে আমার। ও ফকিন্নি কইলাম কে? তোরা তো কল্লা বলে বড় লোক, ফকিন্নি কইছে কিন্নি গে? ওই তোরা ফকিন্নি নাকি? হ্যাঁ, আর তোর বংশ ধইরাও যদি কেন বেইছা কিনা একখানে করি, তারপর আমার বাড়ির এক কাঠা জমিনের দাম হবো না। হ্যাঁ, ফকিন্নি কম না কি কমু? বাড়ির কাম কাজ কর, কর কাম কাজ। গেলো আম্মা, কথার কথা আপনি আমার গায়ে হাত দেন কিনলে গে? আপনি তো শুনলেনই আমার শরীরটা ভালো না। কেন আজকাল কামটা কি আপনি করতে পারলেন না? মাহিও তো আসছিল, মাহিরে কইতেন বাড়ির কাজগুলা করার জন্য। খবরদার খবরদার, আর একটা বার যদি গেলে আমার মেয়ের নাম তোর মুখে আহে, তোর জীব আমি টাইনা ছিঁড়া ফেলামো। হ্যাঁ, এই আমার মেয়ে কি বাড়ির কাম করব? আমার মেয়ে কি এই বাড়ির দাসী বান্ধি হয়ে গেছে? হ্যাঁ না আম্মা, বাড়ির কাজগুলো যদি নিজের বাড়ির মেয়েরাই করে তাহলে কেন দাসী বান্ধব হইব? বাড়ির কাজগুলো তো মেয়েরা করতে পারে, এর জন্য আমি কইছি। আমার শরীর যদি ভালো থাকতো তাহলে তো আমি আর কইতাম না। বন্ধ কর, বন্ধ কর তোর নাটক। আমার মেয়ে সংসারে একটা কানাকড়ির মতো আর দিব না। আমার মেয়ে রাজরানীর মতো থাকবো। আর আমার মেয়ে যদি গেলে সংসারের কাজ কাম করে, তোর আনছি কিসের জন্য? তোরা কিসের জন্য আনছি? পালঙ্কের মধ্যে শুয়ে রাখবার জন্য? হ্যাঁ, আর আগে কবি না তোর অসুখ? আমি ডাক্তার ফোন দিতাম, ডাক্তার ফার্মেসি নিয়ে আইতাম বাইতে। ভালোই ভালোই কইতাছি, কাম করবার যা, যা কইতাছি। আম্মা, আমি কাম করবো নি, একটু পরে যাই। আমার এখন শরীরটা ভালো লাগতেছে না। কি এত বড় কথা? কামে যাইতে কইছি, কামে যা। যা ছাড়েন আম্মা। ওল্লা ওল্লা গো, বাবা বসি রে, আমার টাকা শেষ। ও মাহি, মা গো, কোনে গেলি? ওল্লা মা, কি হইছে তোমার? হ্যাঁ, হাত গেছে। হাত গেছে মানে? হাত গেছে। ওয়াও, আই গেছে আমার। তোমার হাত ভাবি ভাঙা দিছে? ভাবি, আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন না। আপনি মার হাত ভাঙা দিছেন। হ্যাঁ, চুপ করো তুমি। আমি যদি ওনার হাত ভাঙতাম এখন উনি এখানে দাঁড়ায় থাকতে পারতো? শিক্ষার পরে মনে যেত না? ওল্লা ওল্লা গো, তুমি আমার নাম না কি না বড় মিছা কথা কই গো। আম্মা, আপনি এমন করতেছেন কে? ওই কথা নাটক কেন শুরু করছেন বাড়ির ভিতর? অশান্তি শুরু করে দিছেন। আমার মা নাটক করতেছে, তুমি আমার মার হাত ভাঙা দিতেছো, আমার মা চিল্লাইতাছো, তুমি তো নাটক করতেছ না। আমি এখন ভাইয়ের কাছে ফোন দিতেছি। ফোন দে, ফোন দে। মা, তুমি কথা কও। কথা কমু। ও বাবা, বাবা গো, সামান্য একটু কথা কইছিলাম, তার জন্য আমারে কি মারাই মারলো। আম্মা, আপনি তুমি চুপ। ও বাবা, আমার রাস্তা একবারে ভাঙ্গা দিছে। আমি খালি তোরে ফোন দিছি বিচারটা করবার নিগে। পেট বইরা খাওয়া হয়ে যাবে, আর আমার এনে চিন্তা করো না। আমি তো অনেক ভালোই আছি, অনেক শান্তিতে আছি। আরে বোন, তা তো আমি জানি তুই কত সুখে আছিস, আর তুই তা নিয়ে কোনো টেনশন করিস না। আমি ওই যে আমার মাদ্র সাহেব আছে না, ওর সাথে কথা বলছি। আমার যে জায়গাটা আছে ওইটা আমি বিক্রি কইরা যে টাকা দেওয়ার কথা ছিল আমি ওটা খুব শীঘ্রই দিয়ে দিব। এটা কেমন কথা কইতেছো ভাইজান? ওই জায়গাতে তুমি ফসল ফলে সংসারটা চালাও, এখন তুমি ওই জায়গাতে বেঁচে হালাও, তাহলে তোমরা কেমনে চলবা? আমিও তুই ভাবিস না, আমি ওই জায়গাটা বিক্রি করে দিলে আল্লাহ একটা না একটা রাস্তা আমার কাজ কাম করে খাওয়ার বাউ ঠিকই করে দিব।
দেন কে মুখে মধ্যে তাড়াতাড়ি করে দেন। আরে আমার বাড়িটা হুইতা গেলেন আপনি। আম্মা আপনি এমন করে কথা কইন কে? বুমা খারাপ যে ফ্রিজে যে বস্তু আছে ওটা গরম করে দিয়া হলো না। আরে আমার পুতুরা কয়দিন ধইরা পানি খায় না, দেহছে দেহ কিভাবে লুকমা দিতাছে। গেলেন পুতুরা গেলেন, আস্তে আস্তে গেলেন, গলায় জানি না বাজে। আম্মা আপনি এমন করে কথা কইতেছেন কেন? আমার ভাই কি এই বাড়িতে পড়ে থাকে নাকি? কেমন করে কথা কইছি? হ্যাঁ সকালবেলা আমি যখন তোমার ডাকপা নিয়ে গেছি তুমি কইলা যে আমার শরীর ব্যথায় অমক ব্যথা তমক ব্যথা, নরবারই পারলা না তোমার শরীর নিয়ে। এখন ভাই আইছে আর দমুর ভাইরা মনে করতে খাবার আইনা দিছো, বাতাস বাতাস আর খাওয়াইতাছো না। এই যে পুতলে আপনার শরম নাই? হ্যাঁ লজ্জা শরম কি কোনো কিছুই খুদাই দেয় নাই? আরে আমার পুলার জানা মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, সেটা দিয়ে হারেন নাই। আমার বাড়ির অন্য তো ঠিকই গিলা হারেন। হ্যাঁ আম্মা সাজারি দিক সবাই নিয়ে আহে, আপনি এমন ব্যবহার করতেছেন মনে হয় আমার ভাই সারা জীবন আপনার মধ্যে খাইতে আহে। আমারে দেখতে পারেন না ঠিক আছে, আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করা কিন্তু আপনার ঠিক হয় নাই। ও চার্জার রেজিক হে সাথে নিয়ে আহে, তার মানে আমার বাড়ি খাবার খায় না, সাথে করে নিয়ে আইছে। কোন থেকে নিয়েছেন? রাস্তায় ভিক্ষা করে? হ্যাঁ ভাইজান তুমি যাও, এই বাড়ি খাওয়া তোমার খাইতে হইব না, আমারই ভুল হয়েছে। তুমি যখন আইছিলে তখন তোমার এই বাড়িতে থাকতে দেওয়া ঠিক হয় নাই, তোমার যদি চলে যেতে তোমার এই অপমানটা সহ্য করতে হতো না। লজ্জা শরম যদি থাইকা থাকে তাহলে আমার বাড়িতে আর পা রাখবেন না। ঠিক আছে মই, আমার ভুল হয়ে গেছে আপনার বাড়িতে, আমি আইসা আপনার অন্য ধ্বংস করছি। আর বোন আমি চলে যাইতেছি, আমার ক্ষমা করে দিন। না রাহুদুরা তুমি যে যাইতাছো, আমার পোলাটার একটা মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, তা ওই গাড়িটা কবে দিবেন? সেটা নিয়ে আপনি আর টেনশন করতে হবে না, আমি 1 সপ্তাহের ভিতরে ওইটা ব্যবস্থা করে নিয়ে আসবো। যাক 1 সপ্তাহ জানি আবার 2 সপ্তাহ না হয়। না মই তার হবে না, আমি যা দেখে গেলাম আমার বোনের চলি। এই পকনি হ্যাঁ তোর কত বড় সাহস, মুখে মুখে তো করস। আর শুন, এই যে প্লেট মগ এগুলা জানি ঘরের ভিতরে না যায়, ভালো করে মাজা বাইরে রেখে দিবি। এই প্লেটে আমার বাড়ি কুত্তায় খাবার খাবো। কি করলেন আম্মা? আপনি আমার ভাইয়ের কুত্তার সাথে তুলনা করলেন? আসল কুত্তা তো আপনি, আপনি আমার ভাই আসার পরে কুত্তার মতো ব্যবহার করছেন। হ্যাঁ? কত বড় কথা! ও মাহি মাহি দেখ কত বড় কথা কইছে গো। কি হইছে মা? আমি নাকি কুত্তা, তুই কুত্তা, আমরা নাকি কুত্তার বংশ। কুত্তা? কে হইছে কুত্তা? এই যে বেডি কইছে, বেডি কইছে। ভাবি তোমার এত বড় সাহস, তুমি মায়ের আর আমার কুত্তা কইছো? তুই না জানি না শুনে ক্যান্সেল লেতেছো। মাই যেমন হইছে তুইও তেমনই হইছো। কি? এই একবার মুখে এত তর্ক করিস না। একবার ঠিক আছে। আমরা যেটা কমু ওইটাই ঠিক। মা আমি এখন বাইরে ফোন দিতেছি। ফোন দে। আম্মা আপনি অনেক মিথ্যা কথা কইতেছেন, কেন সংসার অশান্তি বাঁধাই দিচ্ছেন? হ্যালো ও বাবা, তোর বউয়ের অত্যাচার আর থাকা আরতাছি না, আমি কি বাড়ি ছেড়ে যামুগা? তোর বউ কয় আমরা নাই কুত্তার বংশ। আম্মা কুত্তার জাত আর কত সহ্য করবো? আমরা মামে এক নই জামগা। কই বাড়িতে কেউ আছেন? কেউ আছেন না? আপনারা ও, আমি আসলে মনে পড়ছে মনে পড়ছে, আমার মেরে দেখতে আসছেন। কই মুক্তা, কটা চেয়ার নিয়ে আই তো। আচ্ছা নিয়ে আইতেছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে ভালো। আপনি ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। রাস্তায় কোনো সমস্যা নেই তো আসতে? না না কোনো সমস্যা হয় নাই। তো যাই হোক, এই মেয়েটাকে, মেয়ে কোন মেয়েটা? এই যে মাত্র চেয়ার দিয়ে ভিতরে গেল, ওই মেয়েটার কথা বলছি। কাজের লোক, খুব ভালো, আমার বাড়িতে কাজ করে। আপনার বাড়ির কাজের লোক? জি। আরে আপনার বাড়ির কাজের লোক এত পরিপাটি, নিশ্চয়ই আপনারা মানুষ হিসেবেও ভালো। বাড়ির কাজের লোকরেও আপনারা ভালোভাবে রাখছেন। আমরা আসলে নিজেরা যেরকম পরিপাটি হয়ে থাকি
আমার বাড়ির কাজের লোকও ওইভাবে রাখি। একদম। যাই হোক, আমার মেয়েকে নিয়ে আসি। হ্যাঁ, আনি। যাই হোক, প্রথমে বোঝা গেল এবারের মানুষগুলো অন্তত ভালো। হ্যাঁ বাবা। ওয়ালাইকুম আসসালাম। দেখেন ভাই, আমার মেয়েরে দেখেন। মা, তোমার নাম কি? ওর নাম মাহি। মা, তুমি এখন কি করতেছো? পড়াশোনা করতেছো তো? না না, লেখাপড়া বন্ধ। গঠন হয়েছে, এত লেখাপড়া করার তো কোনো দরকার নাই। লেখাপড়া করার পরে এই পরের বাড়ি দিতে হইব, এর জন্য মনে করেন যে লেখাপড়া অফ রাখছি। ভাবি সাহেবা, আপনার মেয়েকেও তুই একটা কথা বলতে দেন। সমস্যা নাই, সমস্যা নাই। আমার মেয়ে কথা বলা আর আমি কথা বলা কি সমান কথা কি? ঠিক না? আর শুনেন, আমার মেয়ে এলাকা জুড়ে একটা পাবেন, আমার মেয়ের মতো একটা মেয়েও পাবেন না। 10টার মধ্যে একটা বাইসা নিতে হইব। আমার মেয়ের চলা ফিরা, কথাবার্তা, নম্র ভদ্র, সব দিক দিয়েই ফিটফাট, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই সাহেব, আপনার বাড়িতে কাজের লোক আছে রে? কাজের লোক? হ্যাঁ, কাজের লোক আছে। তাছাড়া আমাদের বাসায় সবাই কাজ করে। আপনাদের বাসায় সবাই কাজ করে মানে? কাজের লোক থাকতে বাসার সবাই কাজ করার কি দরকার? আমি তো করি না। আমার বাড়িতে কাজের লোক থাকতে আমি কোনো কাজের মধ্যে হাত দিই না। আমার মেয়ে কিন্তু ভাই সাহেব কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, কিছু কিছু বুঝতেছি আপনারা আসলে কাজ নিজেরা করেন না। আচ্ছা, ছেড়ে দেন। আপনি তো বলছিলেন আপনার একটা ছেলে একটা মেয়ে, ছেলে নাকি বিদেশ, বিয়েও করাইছেন, কিন্তু বৌমা কোথায়? আমি এবারের বউ। কিন্তু আপনি তো বললেন ওই বাড়ির কাজের লোক। ভাই সাহেব, আসলে বাড়ির বউ তো কাজের লোকের মতোই। তাছাড়া আমার বাড়িতে যত কাজ আছে ও একা হাতে করে, এর জন্য আর কি না, বলছি। বিষয়টা হইলো বৌমারা বাড়িতে কাজের লোকের মতো কাজ করবে ঠিক আছে, কিন্তু শাশুড়ি তো বৌমার এই কাজের লোক হিসেবে মানুষের কাছে পরিচয় দেওয়ার কথা না। আসলে ভাই সাহেব, ওরকম কোনো কিছু মনে করেন না। আমি আমার বাড়ির বউরে মেয়ের মতো দেখি, মেয়ের চোখে, বা ওর নিজের দায়িত্বে মনে করে কাজ টাজ করে। আচ্ছা ঠিক আছে, থামেন। আমি ভালো করে আপনার কথা বুঝতে পারছি। আপনাদের পরিবারও কেমন এটা আমার বোঝা হয়ে গেছে। কিন্তু আপনি একটা কথা বলুন তো, আপনার যে ছেলের বউ, সেও তো কারো মেয়ে। তাকে এই বাড়ির কাজের লোকের মতো কাজ করতে দেন, পরিচয় দেন কাজের লোকের মতো, আর আপনার মেয়ে অন্যের বাড়িতে যেয়ে কাজ করবে না, এটা কেমন খাপছাড়া হয়ে গেল না? আপনি কি করে চিন্তা করেন যে আপনার মেয়ে অন্যের বাড়িতে যায় এরকম সুখী হবে? আপনি কি বললেন? এই ফকিন্নির দিয়ার সাথে আমার মেয়ের কিনা তুলনা দিতেছেন? হ্যাঁ, মা তো ঠিক কথাই কইছে। কই হচ্ছে ফকিরনি আর কই হইছি আমি। আরে রাখো, তোমার সাথে কখনোই আমি ওই মেয়ের তুলনা করবো না। তার কারণ আমার চোখে ওই মেয়ে যা, তা হওয়ার যোগ্যতা তুমি রাখো না। আর আপনার একটা কথা বলি, নিজের মেয়ের সুখের কথা এত চিন্তা করেন, আরেকজনের একটা মেয়ে বাড়ির বউ বানাইছেন, তার কথা চিন্তা করেন না? শোনেন, সবার কথাই চিন্তা করেন লাগে। আর যে শিক্ষা মেয়েকে দিছেন, শুধু আমার বাড়ি কেন, পৃথিবীর কোনো বাড়িতে আপনার মেয়ে কারো বউ হয়ে সুখী হতে পারবে না, কথাটা মনে রেখে। তোমার একটা কথা বলি বাবা, সারা জীবনে তোমার বিয়ে করাবো না, এভাবেই থাকবে। তবুও আমি এই ধরনের পরিবার আর এই ধরনের মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা কখনোই করবো না। আপনি একটা কাজ করবেন, আপনাদের মতো লোক খুঁজে খুঁজে বের করে তার সাথে আপনার আত্মীয়তা করার চিন্তা করবেন, সেই সব লোকের কাছে আপনার মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। সেই কথা আপনাকে বলতে হবে না, বের হয়ে যান আমার বাড়ি থেকে। শোনেন, আপনার কথা মতো না, আপনি দু হাত জোর করেও আমাদের আর 1 মিনিট এই বাড়িতে রাখতে পারবেন না। চল বাবা। আই ফকিন্নির দাঁত, সামনে সামনে। কিরম কি হইছে? আরে আই গে কি হইছে? আমার বুঝছ না? হ্যাঁ, ওই তুই ঘর থেকে বেরিয়েছিস কে? ঘর থেকে বেরিয়েছিস কে? আরে তোরা কি কইছিলাম যে এগো সামনে কথা আমি পুলারবো? হ্যাঁ, তোর জন্য আমার মেয়ের বিয়া ভেঙে গেছে। কি মনে করছস তুই? হ্যাঁ, তুই আমার মেয়ের বিয়া ভাঙে এই বাড়িতে রাজরানীর মতো থাকবি? জীবনেও হইতে দেব না। আজকে তোরে মাইরেই ফেলামো। মাইরা দরকার পড়লে আমার পোলারে কমো, তুই মাইছে লোকে বাইকে গেছস কা? এই ধর
ভালো করে ধর ধর ভালো করে মা বাবা মারে ফুবু আর দাদি মারা ফেলতেছে। বাবা তুই কোনো খবর দিলি না তো। ক্ষমা আমি যদি খবর দিয়ে আসতাম তাহলে তো আজকে এই দিন দেখতে পারতাম না। আমি আগেই বুঝতে পারছিলাম বাড়িতে আমার অজান্তে কিছু না কিছু হইতাছে। তুমি তোমার ফোনটা সবসময় তোমার বউরে নিয়ে বিচার দিতে, আমার বউ এই করছে সেই করছে, কিন্তু জানো মা, ও যখন ফোন দিত একটা বারও তোমার কথা বিচার দিত না। আর তখনই বুঝতেছিলাম যে তুমি কিছু না কিছু একটা করতেছো। আচ্ছা 7 দিন যাবত আমি দেশে এসেছি, কিন্তু তোমাদের বাড়িতে আহি নাই এই দিনে দেখার জন্য। কিন্তু আজকে যদি আমি সময় মতো না আসতাম তোমারে মারিয়ে ফেলাইতে। কিন্তু মা, এত সব কিছু তুমি কেন করছো? আর তুই কিভাবে পারলি তোর বাবির গায়ে হাত তুলতে? ও তো তোর বড়। শোন, তোর কোনো না কোনো ঘরে তুই বিয়ে হইব, একটা কথা মনে রাখিস, যেমন কর্ম মানুষ করে তেমন ফলই পায়। দেখ বাবা, যেটা হবার ওটা হয়ে গেছে। আর ওরে কি আমি এমনি এমনি মারি? হ্যাঁ, এই যে দেখ, বিয়ার মধ্যে তোর একটা মোটরসাইকেল দেওয়ার কথা আছিল, মোটরসাইকেলটা দেয় নাই। 1.5 লাখ টাকা দেওয়ার কথা আছিল, ওই টাকাও দেয় নাই। এখন যদি গেলে আমি ওরে না মারি তাহলে কি ওই টাকা গাড়ি আমার বাড়ি মা, চুপ চাইবো? করো। আর কতটুকু নিচে নামবা কত? আমি বিদেশ থেকে সব টাকা তো আমি তোমারই পাঠাই। আর কত টাকা দরকার তোমার? একটা মেয়ের মারধর করে তুমি তার কাছে টাকা নিবা? আর মোটরসাইকেল কত দিতেছো? আমি তো বেশি নাই, সেটা কি তুমি চালাবা? অনেক হয়েছে মা, আর না। এতদিন নীরব বড় অনেক কষ্ট সহ্য করছে শুধুমাত্র আমার জন্য। আজকে আমি এই মুহূর্তে ওদের নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি থাকো, চলো মুক্তা। আরে যেমন করবো তেমন ফল।